আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ থাকে, তবু আমি ইহা পছন্দ করি না যে উহা হইতে সামান্য কিছুও আমার নিকট অবশিষ্ট থাকে। আর এমত অবস্থা আমার উপর 3 দিন অতিবাহিত হইয়া যায়, শুধু ওই পরিমাণ ব্যতীত যাহা করজ আদায়ের জন্য রাখা হয়। মিশকাত, বুখারী। ফায়দা: উহুদ পাহাড় মদিনা তৈয়বার একটি প্রসিদ্ধ পাহাড়, যাহা অনেক বড় পাহাড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি এই পরিমাণ স্বর্ণ আমার নিকট থাকে, তবে আমার ইচ্ছা এই যে 3 দিনের মধ্যে এই সব কিছুকে বন্টন করিয়া দিব, সামান্য কিছু আমার নিকট রাখিব না। 3 দিন শুধু এই জন্য উল্লেখ করিয়াছেন যে এত বেশি পরিমাণ খরচ করিবার জন্য কিছু না কিছু সময় তো অবশ্যই লাগিবে, নতুবা 3 দিন হওয়ার কোনো শর্ত নয়। হ্যাঁ, যদি করজ থাকে, যাহা অবশ্যই দিতে হইবে, আর তাহা ওই সময় যদি মওজুদ না থাকে, তবে উহা আদায় করা যেহেতু সদকা করা হইতে অগ্রগণ্য, সেই হেতু উহা আদায় করিবার জন্য কিছু রাখিয়া দেওয়া এবং হেফাজত করা ভিন্ন কথা। উক্ত হাদিস শরীফে একদিকে যেমন অধিক সদকা করার প্রতি উৎসাহিত করা হইয়াছে, অপরদিকে করজ আদায় করা যে উহা হইতে বেশি গুরুত্বপূর্ণ, তাহাও প্রমাণিত হয়। জমা করিয়া না রাখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ অভ্যাস ছিল। জমাইয়া রাখার কোনো সুযোগই ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট খাদেম, সব সময়ের প্রসিদ্ধ খেদমতগার হিসাবে পরিচিত ছিলেন, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীর জন্য কোনো জিনিস জমাইয়া রাখিতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে অন্য এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কোথাও হইতে হাদিয়া স্বরূপ 3টি পাখি আসিল। উহা হইতে একটি তিনি তাহার খাদেমকে দিলেন। দ্বিতীয় দিন উক্ত খাদেম ওই পাখিটি লইয়া হাজির হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি কি তোমাকে নিষেধ করি নাই যে আগামীকালের জন্য কোনো জিনিস রাখিও না? আগামীকালের রুজি আল্লাহ তাআলা স্বয়ং দান করিবেন। হযরত সামুরা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, আমি কখনো কখনো শুধু এই জন্য কোষাগার দেখিতে যাই যে সেখানে কোনো জিনিস পড়িয়া রহিল কিনা, আর উহা আমার নিকট থাকা অবস্থায় আমার মৃত্যু আসিয়া পড়ে। তারগিব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী ও অত্যন্ত দুনিয়া বিরাগী লোকদের মধ্যে ছিলেন। সম্পদের প্রতি ঘৃণা সম্পর্কিত তাহার অনেক আশ্চর্যজনক ঘটনা রহিয়াছে। তন্মধ্যে হইতে একটি ঘটনা আয়াতসমূহের বিবরণে 11 নম্বরে বর্ণিত হইয়াছে। তিনি নিজেও এই হাদিস বর্ণনা করিয়াছেন যে, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে দেখিয়া বলিলেন, যদি এই পাহাড় স্বর্ণে পরিণত হইয়া যায়, তবু আমার ইহা পছন্দ নয় যে উহা হইতে একটি দিনারও আমার নিকট 3 দিনের অধিক সময় থাকিবে। হ্যাঁ, করজ আদায়ের জন্য যে দিনার রাখিব উহা ব্যতীত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অধিক সম্পদশালীরাই অধিকাংশ হারে কম সওয়াবের অধিকারী হয়, তবে ওই ব্যক্তি যে এরূপ করে। হাদিস বর্ণনাকারী এরূপ এরূপ কথাটিকে উভয় হাত মিলিয়া ডান দিকে ও বাম দিকে ঘুরিয়া বুঝিয়াছেন, অর্থাৎ উভয় হাত ভরিয়া ডান দিকের লোকদেরকে দেয় এবং বাম দিকের লোকদেরকে দেয়, অর্থাৎ প্রত্যেকেই বেশি বেশি করিয়া দান করে। বুখারী। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর আর একটি ঘটনা মিশকাত শরীফে বর্ণিত হইয়াছে, তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে তাহার খেদমতে হাজির ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হইয়া গিয়াছে এবং তিনি সম্পদ রাখিয়া গিয়াছেন। এই ব্যাপারে তোমার মত কি? তিনি কি ইহা ঠিক করিয়াছেন? কাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন,
যদি তিনি এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক আদায় করিয়া থাকেন, তবে ইহাতে দোষের কি আছে? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটি লাঠি ছিল। উহা দ্বারা হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে মারিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, আমি স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, যদি এই পাহাড় স্বর্ণে পরিণত হইয়া যায় এবং আমি উহা সম্পূর্ণ খরচ করিয়া দিই এবং তাহা কবুল হইয়া যায়, তবুও আমার ইহা পছন্দ নয় যে উহা হইতে আমি 6 উকিয়া পরিমাণও আমার মৃত্যুর পর ছাড়িয়া যাই। অতঃপর আবু যর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি তোমাকে কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, তুমি কি এই হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে 3 বার শোনো নাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই শুনিয়াছি। তাহার আরও একটি ঘটনা বুখারী শরীফ ইত্যাদি কিতাবে বর্ণিত হইয়াছে। আহনাফ ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনা মুনাওয়ারায় কুরাইশের একটি জমাতের নিকট বসিয়াছিলাম। এক ব্যক্তি আসিল, তাহার চুল শক্ত ছিল, অর্থাৎ তৈল ইত্যাদি লাগানো ছিল না। পরিধানের কাপড় মোটা ও বেশভূষা অত্যন্ত সাধারণ ছিল। উপস্থিত লোকদের নিকট দাঁড়াইয়া প্রথমে সালাম করিল, অতঃপর বলিল, সম্পদ জমাকারীদেরকে এমন পাথরের সুসংবাদ শুনিয়া দাও, যাহা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হইবে। তারপর উহাকে তাহাদের স্তনের উপর রাখিয়া দেওয়া হইবে, যাহার প্রচণ্ড গরমে গোশত ইত্যাদি সিদ্ধ হইয়া কাঁধের উপর দিয়া টগবগ করিয়া ফুটিতে আরম্ভ করিবে। অতঃপর সেই পাথর কাঁধের উপর রাখা হইবে, তখন ওই সমস্ত গোশত স্তন দিয়া প্রবাহিত হইতে শুরু করিবে। ইহা বলিয়া তিনি মসজিদের একটি খুঁটির নিকট যাইয়া বসিয়া পড়িলেন। আহনাফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জানিতাম না যে তিনি কে। আমি তাহার কথা শুনিয়া পেছনে পেছনে গেলাম এবং সেই খুঁটির নিকট বসিয়া পড়িলাম। তারপর আরজ করিলাম, উপস্থিত লোকেরা আপনার কথার দিকে কোনো মনোযোগ দেয় নাই, বরং তাহারা এই কথাকে অপছন্দ করিয়াছে। তিনি বলিতে লাগিলেন, ইহারা বোকা, কিছুই বুঝে না। আমাকে আমার প্রিয় মাহবুব বলিয়াছেন। আহনাফ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করিলেন, আপনার প্রিয় মাহবুব কে? তিনি বলিলেন, হুজুর আকদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাকে বলিয়াছেন, হে আবু যর, তুমি কি উহুদ পাহাড় দেখিতেছ? আমি মনে করিলাম হয়তো কোনো জায়গায় কাজের জন্য পাঠাইবেন, এই জন্য ইহা দেখাইতেছেন যে দিনের কত সময় বাকি আছে। আমি বলিলাম, জি হা, দেখিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যদি আমার নিকট এই পাহাড় সমপরিমাণ স্বর্ণ হয়, তবে আমার মনের ইচ্ছা হইল উহা সম্পূর্ণ খরচ করিয়া দিই, শুধুমাত্র 3টি দিনার ব্যতীত। ইহার বর্ণনা অন্যান্য রেওয়াতেও রহিয়াছে। অতঃপর আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কিন্তু এই সমস্ত লোকেরা বুঝে না, দুনিয়াকে জমা করিয়া চলিয়াছে। আর আমি আল্লাহর কসম দিয়া বলিতেছি, তাহাদের নিকট আমার না দুনিয়ার কোনো প্রয়োজন আছে, না দিনের বিষয়ে কোনো কিছু জানার আছে। কাজে আমি যেন তাহাদের দ্বারা প্রভাবিত হইব, বরং কাজেই আমি কেন তাহাদের দ্বারা প্রভাবিত হইব, বরং আমি তো স্পষ্টভাবে বলিয়া দিব। ফাতহা। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।